গোটা দেশ জুড়ে নির্বাচনী ঝড় উঠেছে আর তার আঁচ পড়েছে বাংলায়। বাংলায় যে কোনো ভোট হোক না কেন হিংসা, অশান্তি, গুলি, বোমাবাজি কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবে দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে, এখনো 5 দফার ভোট বাকি আছে। আর যে জায়গাগুলোতে এখনো ভোট হয়নি সেইগুলো একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র, যার মধ্যে রয়েছে ভাঙড়, ভাটপাড়া, মুর্শিদাবাদ, মালদার বিভিন্ন এলাকা, যা অশান্তির জন্য হাইলাইটেড। তারই মধ্যে একটা ঘটনা সামনে এসেছে যেখানে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। তবে লক্ষ্যভ্রষ্ট হবার কারণে প্রাণে বেঁচে গিয়েছে, জানিয়ে উত্তপ্ত গোটা এলাকা। এই ঘটনাটা দুর্গাপুরের ট্রাঙ্ক রোড এলাকার। দুর্গাপুরের এই ট্রাঙ্ক রোড এলাকায় ঠিক কি ঘটেছে, মানে আসলে ঘটনাটা ঠিক কি ঘটেছিল? অতুল বাগদি বিজেপির 1 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। ঘটনার সূত্রপাত রাত্রি 2:20 নাগাদ। অভিযোগ, ভোলা পাসওয়ান নামে ওই তৃণমূল কর্মী প্রথমে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। খবর পেয়ে অতুল বাগদি নামে এই বিজেপি নেতা বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে বাড়ি থেকে ছুটে আসেন। অভিযোগ, ঠিক তখনই ভোলা পাসওয়ান নামে ওই তৃণমূল কর্মী ও তার দলবল তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান অতুল বাগদি। বিজেপি নেতা অতুল বাগদি কি বলছেন, কি ঘটেছিল তার সঙ্গে, শুনবো। কালকে রাত্রেবেলায় আমি বাড়িতে ঘুমাই, তখন 2:15 দিয়ে 2:20 এরকম বাজবে। বাড়িতে ঘুমানোর টাইম ভাইরা আমাদেরকে ডাকে, এরকম কোনো 4 চাকা নিয়ে আসে, ওদের উপর আক্রমণ করছিল। যে আমি আসার পরে যখন আমি উপরটায় দাঁড়াই, এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরে দেখছি এখান থেকে একটা 4 চাকা আসছে। দিয়ে যখন ভাইরা বলে যে ওই 4 চাকাটাই ছিল, এই 4 চাকাটাই ছিল, এমনি করছিল। তো করতে করতেই কী হলো, 4 চাকাটায় দেখে আমরা ফলো করে আমি এই প্লেসে দাঁড়াই। এই জায়গাটায় যখন দাঁড়াই তখন ওই 4 চাকাটা এই প্লেসে যখন এসছে, ও একবার ভাবলো এইদিকে যাবো, একবার ভাবলো ওইদিকে যাবো। তো যেতে যেতে এই সাইড থেকে আসার পরে এখান থেকে একটা ফট করে আওয়াজ হচ্ছে, তখন আমি বুঝে গেলাম ফায়ারিংটা করেছে। যে আমরা ধর করে সেই চিলাচিলি করতে করতে সামনে যে সিকিউরিটি গার্ড থাকে এখানে রাত্রেবেলায়, তাকে পর্যন্ত মারে ওই গাড়িটা দিয়ে ধাক্কা মারার পরে গাড়িটা এখান থেকে সোজা বেরিয়ে চলে যায়। আপনাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিয়েছে? আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। নাহলে এর আগেও 2বার যখন এখানে এসছে ওদেরকে মারার জন্য, তো এত রাত্রেবেলায় তৃণমূলের যে ছেলেগুলো আসছে কালকে আমাদের জানে যে আজকে মোদিজির প্রোগ্রাম আছে বর্ধমানে, সেই প্রোগ্রামটিকে যেন চেষ্টা করা যেতে পারে, সেই প্রোগ্রামটা লক্ষ্য করে যেন প্রোগ্রামটা না হয়, আমরা এখান থেকে না যেতে পারি, তার জন্য একটা প্ল্যানিং চলছিল, কিন্তু সেই প্ল্যানিংটা সফল করতে পারিনি কালকে। তো অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে? অল্পের জন্য মানে বলতে গেলে ভগবানের দিন রয়েছে, মানুষের আশীর্বাদ রয়েছে, কারো কখনো ক্ষতি করিনি, তার জন্য আমি বেঁচে গেছি। পুলিশকে সেটা জানিয়েছিলেন? পুলিশকে ফোন করা হয়েছিল, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ পরে এসেছিলেন, ওর বাড়ি গিয়েছিল, বাড়িতে ও ছিল না। কি নাম তার? ভোলা পাসওয়ান। কি পার্টি করে? ও তৃণমূল করে। আচ্ছা, নিয়ে তারপরে পুলিশ কি বলছে? পুলিশ বললো যে ও বাড়িতে নাই, আমরা দেখছি। পুলিশ 2-2বার ওর বাড়িতে যায়, বাড়িতে ও পাইনি। পুলিশ এখান থেকে চলে যাওয়ার পরে ও যেই 4 চাকার দিকে এখানে জেগেছিল, যাওয়ার পরে ও আবার রাত্রেবেলায় সেই 4 চাকা আসছে ওই সাইড থেকে, ও বাইক নিয়ে নিজের বাড়ির দিকে গেল রাত্রেবেলায়। পুলিশ যখন এখান থেকে চলে যায় তারপরে ও নিজের বাইক নিয়ে গেল, আর ওই 4 চাকাটা ওই দিক থেকে গলি দিয়ে চলে গেল। তারপরে কতটা আতঙ্কে রয়েছে? আমরা প্রচণ্ড আতঙ্কে রয়েছি, মানে থাকা অসম্ভব ব্যাপার দাঁড়িয়ে গেছে। যে পার্টিটা যে দলটা করছি আমরা, বিজেপি দলটা করে কি কোনো ভুল করেছি? দিলীপ বাবুকে জানিয়েছেন? দিলীপ দাকে এটা আমাদের এমএলএ সাহেবকে জানানো হয়েছে। হ্যাঁ, দিলীপ দাকে আজকে জানানো হবে, আর রাত্রেবেলা দিলীপ দাকে ফোন করা হয়নি, আমরা জানাবো। এরই মধ্যে এই বিজেপি নেতা নিজের ফেসবুক প্রোফাইলে পুরো ঘটনাটা আপলোড করে দেয়, জানিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে। ছুটে আসে ওজন ফাঁড়ির পুলিশ। সামনের একটি দোকানে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এই ঘটনার প্রতিবাদে আর সন্ত্রাসমুক্ত ভোট করার দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদ কর্মসূচিতে নামেন বিজেপি কর্মীরা। শুরু হয়ে যায় স্লোগান। বিজেপি নেত্রী শ্রাবণী ব্যানার্জি কি বক্তব্য উঠে আসছে তার, শুনবো।
আমরা আতঙ্কের মধ্যেই আছি। ভোলা পাসওয়ান আজ নয়, দীর্ঘদিন ধরে আমাদের উপরে এরকম অত্যাচার করে। এর আগেও অতুলকে মেরেছে, আমার বাড়িতে ঢিল পাথর ইটকেল সব ছুঁড়েছে। এখানে পোস্টার ব্যানার লাগাচ্ছি দিলীপ দার আসবে র্যালিতে, তাতেও টোন টিটকারি সবসময় আমাদের পেছনে পড়েই থাকে। আমরা কোথায় প্রচারে যাচ্ছি, কোন প্রোগ্রামে যাচ্ছি, ফটো তুলে সেগুলো ভাইরাল করে। অত্যাচার ও দীর্ঘদিন ধরে চলেই যাচ্ছে। আমরা তার একটা সুরাহা চাই। পুলিশ কিছু করছে না? পুলিশ কিছু করছে না। পুলিশ ও ঘরে আছে কিনা ফোন করে জানছে, ওদিকে ঘরে থাকছে বাইরে যাচ্ছে, ঘরে গেলে ঘরে থাকলে ঘরে গিয়ে ধরছে না ওকে। আজ নতুন নয়, দীর্ঘদিন ধরেও আমাদের পেছনে পড়েই যাচ্ছে, একের পর এক অত্যাচার করেই যাচ্ছে। তৃণমূল করে না, ক্রাশ করে রেখেছে জায়গা। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম শ্রাবণী ব্যানার্জি, আমি মন্ডলের ভাইস প্রেসিডেন্ট, এই ওয়ার্ডের ইনচার্জ। মহিলা মোর্চার? না, মন্ডলে। আমরা আতঙ্কের মধ্যেই আছি। ভোলা পাসওয়ান আজ নয়, দীর্ঘদিন ধরে আমাদের উপরে এরকম অত্যাচার করে। এর আগেও দিন কয়েক আগে দুর্গাপুর ইস্পাত নগরীর জোনের কনিষ্ক সাউথ রোডের কাছে অভিষেক রায় নামে এক বিজেপি কর্মীর বাড়িতেও বোমাবাজি করেছিল দুষ্কৃতীরা। অভিযোগ, তৃণমূলের নমশূদ্র উদ্বাস্তু স্যারের জেলা সভাপতি ছিলেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরের দিন রাতেই অভিষেক রায়ের বাড়িতে বোমাবাজি হয়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিষেক রায় এবং তার পরিবার। সেই ঘটনার এখনো কোনো কিনারা করতে পারেনি, অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব। ঠিক এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বিজেপির এক মণ্ডল সহসভাপতি অতুল বাগদিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেই গুলি, আর বরাত জোরে প্রাণে বেঁচে যান অতুল বাগদি নামে ওই বিজেপি কর্মী। যদিও ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। গোটা ঘটনাকে ঘিরে একেবারে টান উত্তেজনা দুর্গাপুরের বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে। এ নিয়ে আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো আপনাদের। খবর এলো পুরুলিয়া জেলা থেকে। পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার গড়সিকা গ্রামে বিজেপি নির্বাচনী প্রচার ছিল, যেখানে বিজেপি প্রার্থী সুভাষ সরকার আর রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়ক নির্বাচনী প্রচার করছিলেন। তখনই অভিযোগ রয়েছে কিছু তৃণমূল দুষ্কৃতী এই নির্বাচনী প্রচারে হামলা চালায়। এই হামলাতে এক বিজেপি কর্মী আহত হয়েছে, তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। এই হামলা পর পুরো এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে, বিশাল সংখ্যায় পৌঁছে পুলিশ। পরে সাতুড়ি থানাতে একটা লিখিত অভিযোগ করা হয়েছে, যেখানে বলা হয়েছে 3 তৃণমূল কংগ্রেস কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। বিজেপি দাবি করছে এলাকায় তাদের মাটি হারিয়ে গেছে, আর সেই কারণে এইরকম ঘটনা ঘটাচ্ছে, কিন্তু কোনো রকম এইরকম হামলা থেকে তাদেরকে রোকা সম্ভব নেই। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে এটার সঙ্গে কোনো রাজনীতির রং নেই, এটা একটা গ্রামের বিবাদ রয়েছে, আর এটাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।